সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটা দেখতেছেন তাদের কাছে রইল আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিয়ে দেবেন, আর পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে, এবং যারা বাঁশের খাঁচার প্রতি আগ্রহী আছে তাদেরকে যেন আমরা এভাবে সুন্দর করে কাজবাজগুলো দেখাইতে পারি এবং কাজগুলো করিয়ে দিতে পারি, এবং প্রতিটা খামারিকে আমরা যেন সেবা দিতে পারি। এই জন্য আপনাদের কাছে আমরা তো এখন আমি আপনাদেরকে বিস্তারিতগুলো দেখাবো। যে প্রথম ফার্স্টে বাতি করা হয়, বাতি করার পরে বাতিগুলো হালকা একটু রোদে শুকাইতে হয়, শুকানোর পরে ওই বাতিগুলো আবার নিয়ে এসে 1 ইঞ্চি তার কাটা, এবং অনেক জায়গায় পিন প্যারাক বলে, লোহা বলে, খিল বলে, তো আমরা আবার আমাদের উত্তরবঙ্গে বলি গজাল। তো যাই হোক, হাসবেন না, আমাদের এই নামটা অনেকজনে শুনলে, গজাল নামটা শুনলে হাসে, তাহলে হাসার কিছু নেই, এক এক জায়গার গালি এক এক জায়গার বলি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের চটাটা কিভাবে বানা হচ্ছে। নিচের চটাটা বানা হচ্ছে, এবং এই নিচের চটাটার মধ্যে মুরগি দাঁড়ে থাকবে, এবং এই দাঁড়ে থাকার কালিংয়ে যে ব্যবহারগুলো করা লাগবে সেই পদ্ধতিগুলো আপনাকে আমি বলে দেব। এই নতুন অবস্থায় আপনি 2 চালান করতে পারবেন। 2 চালান করার পরে আমাদের দ্বারা আবার এফআইআর করে নিতে হবে। এফআইআর করার পরে আবার আপনি 2 চালান করতে পারবেন। এভাবে আপনার আর কি 6 থেকে 7 বছর আপনি অনায়াসেই বাঁশের খাঁচা দিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক খামারি আছে আপনাকে 8 বছর, 9 বছর, 10 বছরকার কথা বলে, এগুলো ভুল কথা। আমি যেটা বললাম, আপনারা ব্যবহার যারা করছেন তারা অবশ্যই বুঝতেছেন যে না ঠিকই আছে, আর যারা ব্যবহার করেননি তাদেরকে আমার কথাটা বিশ্বাস করতেই হবে, কারণ আমরা অনেক পুরাতন কারিগর। আমরা সব সময়ের জন্য যে কথা এবং কাজগুলো দেখাই, এগুলোর মাঝে কোনো রকমের 2 নম্বরই এবং প্রতারণার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে মিথ্যা কথা বলবো না, কারণ হচ্ছে যে মিথ্যা কথা বলিয়া আপনাদেরকে কাজ নেওয়া এবং কাজ খুব কৌশলে নিয়ে আবার যাব না, এগুলো ধরনের পরিস্থিতি আমাদের মিস্ত্রির পক্ষ থেকে নেই। আপনারা কাজ দিবেন ঠিক আছে, কিন্তু একটু যাচাই বাছাই করবেন এবং ইউটিউব চ্যানেলের মধ্যে কাজগুলো দেখবেন, আর যারা গ্যারান্টি দিয়ে আপনাকে কাজ করিয়ে দিতে পারবে আপনি তাদেরকে কাজ দেবেন। এইটা আমি পার্টগুলো দেখাচ্ছি। এখন আপনাকে পার্টগুলো দেখাবো আমি, আপনারা দেখেন। পার্ট বলতে খাসার যে মালগুলো আর কি, এটা হচ্ছে সামন, মানে এই এটা দেখতেছেন, এটা হচ্ছে সামন, এপাশ দিয়ে মুরগি আদার খাবে, এ কারণে এটা হচ্ছে ময়ের মতো দেখা যাচ্ছে, এটা আমরা গেট বলি আর কি। অনেকে গেট বলে, অনেকে সামন বলে। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সাইডের বেড়া, সাইড কিংবা উপরে থাকবে, 2 পাশে থাকবে। আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে খাসার বক্সগুলো কীভাবে তৈরি করা হইতেছে। এখানে খাসার বক্সের মধ্যে আমাদের প্রতিটি খাসার বক্সের মধ্যে বাঁধন আছে 48টা করে বাঁধন। এই 48 পিস বাঁধন আপনারা গুনে গুনে নেবেন। যদি কোনো খামারি এই খাসার মধ্যে 48টা বাঁধন গুনে নিতে পারেন তাহলে আপনি ঠকবেন না, আমি মনে করি ওই খামারি ঠকবে না। আর দেখবেন যদি 48টার বর্ষে যদি বাঁধন কম থাকে আপনার, তাহলে মনে করবেন যে ওই মিস্ত্রি আপনাকে ঠকাচ্ছে। খালি এই পাশে না, কাজের এখানে কাজ ঠকানো এবং ফাঁকিবাজি দেওয়ার মতো অনেক গ্যাপ রাখার মতো জায়গা আছে, সেগুলো আপনারা ধরতে পারবেন না। এই কারণে বলি যে আমাদের যে রশিদুল ভাই আছে, উনি হচ্ছেন নিখুঁত কারিগর, আর ওনার কাজবাজ খুবই ভালো। আপনারা ওনার সাথে কথা বলেন এবং কথা বলার শেষে আপনারা ওনাকে কাজ দেন বা না দেন, যাই হোক ওনার ভিডিওগুলো দেখবেন এবং ওনার পাশে থাকবেন, আপনার পরামর্শ নেবেন। পরামর্শ নিলেও আপনার লস হবে না। এবং এই কারণে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো দেখার শেষে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিয়ে দিবেন, যাতে আমরা আপনাদেরকে এরকম খুব জিনিসগুলো ভালোভাবে বুঝাই দিতে পারি এবং কাজগুলো দেখাই দিতে পারি। তাই আমরা কিন্তু বানগুলো দিতেছি খুব সিঙ্গেল বান। অনেকে আছে সবগুলো মিলে এক পিস করে বাঁধন দেয়, তো ওগুলো খাঁচা কিন্তু ঘাটি হয় না, খাঁচাগুলো লাইন বেঁকা হয়ে যায়। অনেক সময় দেখবেন সিডিংয়ের পরে কিছুদিন ব্যবহার করার পরে 3-4 মাস ব্যবহার করার পরে লাইনগুলো সব বাঁকা হয়ে যায়। হয়তো বা অন্য কোনো অনেক খামারিরও এরকম হয়েছে বাঁকা, তো তারা অবশ্য আমার কথাটা শুনে বুঝতেছেন যে না ঠিকই আছে এনার কথাটা। তা আমি জানি, কিন্তু আমি মিস্ত্রি, আমি অবশ্যই জানি যে কোন কাজ করলে কীরকম হতে পারে।
তো এই কারণে আমাদের কাজের দক্ষতা ভালোর জন্যই আমাদের একটু রেট বেশি। আমি আবারও বলি, আমরা কম রেটে কাজ নেই না। আপনারা যদি কম রেটে কাজ দিতে চান, হ্যাঁ, আমাদের রশিদুল ভাইয়ের কাছ থেকে যদি কম রেটে কাজ করিয়ে নিতে চান, তাহলে উনি কম রেটে কাজ করিয়ে দিতে পারবে, কিন্তু ওনার যে মিস্ত্রি আছে সেই মিস্ত্রি আপনারা পাবেন না। ওই তো আপনার একগুলো ভুলভাল মিস্ত্রিকে আমরা পাঠিয়ে দিতে পারবো, ওগুলো যে ওই আবার আপনার কম রেটের মতো কীভাবে কাজ করার লাগে ওইভাবে করিয়ে দেবে। তো আমরা আসলে ওই ইয়েগুলো চাচ্ছি না, কারণ হচ্ছে যে আপনারা 10 টাকা বেশি দিয়ে কাজ করিয়ে নেন, হ্যাঁ, কাজ করিয়ে নেন, ইনশাল্লাহ আপনার কাজের মধ্যে কোনো রকমের ফাঁকিঝুঁকি হবে না, কাজগুলো সুন্দর হবে। আর মূলত কথা হলো যে আপনার যে সিটিংয়ের ব্যাপারগুলো ভালোভাবেই দেখে নেবেন। খাঁচাগুলো ঢাল বেশি হলে কিন্তু আপনার মুরগি দাঁড়িয়ে থাকতে পারবে না, এবং মুরগি ডিম পারলে ডিম ভাঙে যাবে। এই যে আমাদের এখানে কিছু খাঁচা আমরা সেটিং করছি, সেটা হচ্ছে, এটা আমরা 4 লাইনের খাঁচা আর কি। অনেক খামারি আছেন 4 লাইনের থাক দেখেননি, মানে খাঁচা দেখেননি। তো আমরা আপনাদেরকে 4 লাইনের খাঁচা দেখাচ্ছি। এপাশে 4 লাইন, ওপাশে 4 লাইন, 8টা লাইন আছে আমাদের। অনেক মিস্ত্রি কেন, অনেক খামারিও বোধহয় আমাদের জানা মতে এই যে 4 লাইনের খাঁচা দেখেনি। তো আমরা আজকে আপনাদেরকে 4 লাইনের খাঁচা দেখাবো। তবে এই ভিডিওটি যদি গেলে পুরোপুরিভাবে নাও দেখতে পারেন, আমাদের পরবর্তী একটা ভিডিও ছাড়বো আমরা, ওই ভিডিওতে আপনারা 4 লাইনের খাঁচা দেখতে পাবেন। আমরা আপনাদেরকে স্ট্যান্ডগুলো দেখাচ্ছি এবং কিভাবে সেটিংটা করা হয় এটাও দেখাচ্ছি। অনেক মিস্ত্রি আছে এইভাবে আপনাকে সেটিং করে দিতে পারবে না, আপনাকে সেটিংটা দেখাচ্ছি। আবার আপনারা হয়তো ভাবতেছেন যে খোঁটাগুলো আবার কাঠের দেওয়া, কিন্তু আসলে আমাদের যে খামারি, ওনার খুব আশা কাঠ দিয়ে উনি মনে করেন যে স্ট্যান্ডের পাঙাগুলো দেবে। তাই আমরা এই কারণেই কাঠ দিছি। এটা হচ্ছে ইউক্যালিপ্টাসের কাঠ দিয়ে বাঁশের দিছি আমরা পাইর, হ্যাঁ, পাইর দিয়ে আমরা পাইরের